হ্যালো গাইস, হাই, কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো। এখন ঘড়িতে বাজে 8:50। 8:55-তে কুলিক এক্সপ্রেস শান্তিনিকেতনের উদ্দেশ্যে হাওড়া থেকে ছেড়ে যাবে। আমরা ওখানে যাচ্ছি দুজনে, আমি আর পমি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলুন আমাদের সাথে যাওয়া যাক তাহলে। আমরা নেমে গেছি শান্তিনিকেতনে, যে প্ল্যাটফর্ম, এই জাস্ট নামলাম। আমাদের ট্রেন মোটামুটি আধা ঘন্টা লেট ছিল। ট্রেন থেকে নেমেই আমরা সরাসরি এসে পৌঁছলাম গীতাঞ্জলি রেল মিউজিয়ামে। এখানটা আমাদের টিকিট কাউন্টার, টিকিট কেটে এই ঢুকবো আমরা মিউজিয়ামে। পার হেড টিকিট 30 রুপিস। ওখানে ফোন অ্যালাউড নেই। হাই বল, হাই বল, হাই। ওকে, সাথে থাকো, দেখতে থাকো। লাগেজটা বাইরে রেখে ঢুকতে হবে, তো কোনো অসুবিধে নেই, আরামসে আমরা ভেতরে ঢুকতে পারবো। টিকিট কাটা হয়ে গেছে, জুতো খুলে ঢুকছে, ব্যাগ ওখানে রাখবে। রেল মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এই টোটো করে যাচ্ছি আমাদের গেস্ট হাউসের দিকে। আমরা রুম থেকে বেরিয়ে একটু লাঞ্চ করতে যাচ্ছি, এই টোটোতে যাচ্ছি। আমরা প্রচুর সেজেছি, খুব সেজেছি। সোনাঝুরির যে রামশ্যাম ক্যাফে, ওটারই একটা ব্রাঞ্চ এখানে খুলেছে, তো আমরা এটাতে খেতে এসেছি। মানে খাওয়া দাওয়া আমাদের এখানে হবে। 15 মিনিট অপেক্ষার পর আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম। ভীষণ ওয়েল ডেকোরেটেড ভাবে সাজানো রয়েছে রেস্টুরেন্টটা, আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড়। খাওয়ার অপেক্ষা করছি, খাওয়ার আসলো, দেখাচ্ছি আমরা কি অর্ডার করলাম। মেনলি আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, শুধু তার সাথে চিংড়ি মাছের মালাইকারি শেষে অ্যাড করেছি। আমরা এই সবে লাঞ্চ সেরে কোপাই নদীর পাড়ে যাচ্ছি। চলুন আপনাদেরকেও আমরা একটু ঘুরিয়ে দেখাই। আমরা অনেক ফটোশ্যুট করেছি, ফটোশ্যুট করার পর এবার যাচ্ছি এই যে কোপাই নদীর তীর, যেটা এখন বর্তমানে নালায় পরিণত হয়েছে। অতি পরিচিত সোনাঝুরির হাট, যেটা শান্তিনিকেতনের মেন অ্যাট্রাকশন, আমরা এসে পৌঁছলাম, দেখতেই পাচ্ছেন। Visiting Shantiniketan is incomplete without Santal dance. দুই বন্ধুর সহযোগিতায় বিশ্বভারতীর কলা ভবনে আয়োজিত নন্দন মেলার প্রস্তুতির সাক্ষী হতে পেরেছিলাম আমরা। ওদের সাহায্য ছাড়া এই আন্তর্জাতিক নন্দন মেলার প্রস্তুতি পর্বের সাক্ষী হতে আমরা পারতাম না। এই হলো সেই মুক্ত শিক্ষা মঞ্চ, যেখানে শিক্ষকেরা তার ছাত্রছাত্রীদের জ্ঞান দান করতেন। আমরা খেজুরের রস খেতে বেরিয়েছি। ফর দ্য ফার্স্ট টাইম আমরা খেজুরের রস খাবো। জানাচ্ছি তোমাদের কেমন লাগে খেতে। ঠিক আছে, কারা কারা খেয়েছো একটু কমেন্ট করে জানিও। বেশ ঠান্ডা এখানে। খেজুরের রসগুলো এগুলোতে কালেক্ট করে আনা হয়, এনে তারপর এখানে যে ফোটানো হয়। টেস্ট করে দেখ কেমন খেতে। তুই আগে টেস্ট কর না। না, আমি খাবো না। আমরা এখন কঙ্কালীতলা মায়ের মন্দিরে এসে পৌঁছলাম। মন্দিরের সামনেই অনেকগুলো ডালার দোকান রয়েছে, তো আমরা সেখান থেকেই একটা ডালা সাজিয়ে মন্দিরে প্রবেশ করলাম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা সবার ফার্স্ট পুজো দিয়েছি। এটা খুব ভালো লেগেছে। এখনো অমাবস্যা তিথি রয়েছে, তারই মধ্যে আমরা পুজোটা দিতে পেরেছি, আর খুব ভালো লেগেছে। চলো তাহলে তোমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। যারা কঙ্কালী মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তারা এখানে এই যে আশেপাশে যেসব ডালার দোকানগুলো রয়েছে, এখানে এসে আপনারা যোগাযোগ করবেন। এনাদেরকেই বললেই এনারা টোকেন কেটে রেখে দেবে আপনাদের জন্য। আপনারা যখন এসে খেতে পারবেন। 12:30টার মধ্যে ভোগ রান্না হয়ে যায়, তারপরেও আপনারা এলে কোনো অসুবিধা নেই, কিন্তু পার হেড কুপন 60 রুপিস। আর যারা বিনা টোকেন কেটে খেতে চান, তারা মোটামুটি 12:30টার মধ্যে এখানে পৌঁছে গেলেই হবে। কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আমরা এসে পৌঁছলাম সুরুল রাজবাড়িতে। আর রাজবাড়িতে এসেছি ফটো তুলব না, তা কখনো হয়? তো প্রথমে এসেই আমরা কয়েকটা সুন্দর ফটো তুলে নিয়েছি। আমাদের সুরুল রাজবাড়ি দেখা হয়ে গেছে, খুব সুন্দর। আর চলো তোমাদের পরিচয় করে আমাদের টোটো দাদার সাথে, ভীষণ ভালো, আমাদের কাল থেকে সাথে করে নিয়ে এখানে ওখানে ঘুরতে নিয়ে যাচ্ছে। এই দাদা আমাদের খুব সুন্দর করে ঘোরাচ্ছে, তো এই দাদার নাম্বার আমরা ডিটেলসে দিয়ে দেবো, একটু কাইন্ডলি চেক করে নেবেন। আমরা এসে গেছি শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণীয় জায়গা, সেটা হলো সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রাম হলো শিল্পপ্রেমীদের কাছে বেঁচে থাকার রসদ। এই শিল্পগ্রাম নির্মাণ করার প্রধান উদ্দেশ্য ছিল উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির শিল্প, জীবনধারা, সাহিত্যকর্ম সাধারণ মানুষের সামনে তুলে ধরা। গুরুত্বপূর্ণ গবেষণার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সিকিম, আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরার মতো উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জীবনগাথা।
সৃজনী শিল্পগ্রাম ঘুরে আমরা চলে এসেছি রবীন্দ্র মিউজিয়ামে। মিউজিয়ামের মধ্যে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই মিউজিয়ামে প্রবেশের আগে আমরা মোবাইলটা সুইচ অফ আর সাইলেন্ট করে দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু টিকিট মূল্য 100 টাকা পার হেড। ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত ব্যবহৃত জিনিস আর উনি যে সমস্ত জিনিস উপহার পেয়েছিলেন বিভিন্ন কান্ট্রি থেকে সেগুলো এখানে সংরক্ষিত অবস্থায় রয়েছে, এবং গীতাঞ্জলি যে ওনার বইটা ছিলেন ওটা বিভিন্ন ভাষায় এখানে প্রকাশিত হয়েছে, তারও সমস্ত কিছু স্যাম্পলস এখানে রাখা রয়েছে। এক্সিবিশনে আসলে খুব ভালো লাগবে আপনাদের। শান্তিনিকেতনে এসে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পরিদর্শন ছাড়া অসম্পূর্ণ। বিশ্বভারতীর ক্যাম্পাস ট্যুর করতে করতে আমরা এসে উপস্থিত হয়েছিলাম অমর্ত্য সেনের বাড়ির সামনে, যেই বাড়ির নামকরণ কিনা স্বয়ং রবীন্দ্রনাথ করেছিলেন। প্রতিটি দেখার পরেই আমরা দেখলাম উপাসনা গৃহ, যেটি অত্যাশ্চর্য বেলজিয়ান কাঁচ এবং মার্বেল দ্বারা নির্মিত। তারপরেই আমরা দেখলাম ছাতিমতলা, এটি ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ধ্যান স্থান। এরপরেই আমরা দেখলাম সেই লম্বা তালগাছ, যেটা দেখে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত কবিতা রচনা করেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। ক্যাম্পাস ট্যুর শেষ করে এখন আমাদের রওনা দেওয়ার পালা। ইচ্ছে না থাকলে ফিরতে তো হবেই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমাদের সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে অতি সহজেই পৌঁছে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এখানেই শেষ। বাই।